হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা 28শে অক্টোবর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 22শে অক্টোবর থেকে 28শে অক্টোবর পর্যন্ত দেওয়া আছে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। আজকে আমার পার্ট ওয়ানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সঙ্গে আলোচনা করব, বুঝিয়ে দেবো এবং মুখস্থ করার মতো করিয়ে দেবো। বন্ধুরা, তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব কতখানি। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেই, সে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক না কেন। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিতে সাহায্য করবো। বন্ধুরা, আজকের এই পার্ট ওয়ানটি তোমাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। আমি এটা শিক্ষা, চাকরি ও খেলা নিউজ পেপার থেকে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো। তো সমস্ত ক্রেডিট শিক্ষা, চাকরি ও খেলা পেপারের, আমি শুধু তোমার সঙ্গে শেয়ার করছি। তো শুনে নাও, দেখে নাও আজকে পার্ট ওয়ানের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা দেখো, 28শে অক্টোবর শিক্ষা, চাকরি ও খেলা, এটা পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে 22 থেকে 28শে অক্টোবর। দেশ বিদেশের উল্লেখযোগ্য খবর। প্রথম আছে রাজ্যের খবর, খুব মন দিয়ে ভালো করে শুনবে। আমি শুরু করছি। মহা চতুর্থীতে সর্বাধিক করোনা সংক্রমণ বঙ্গে। কি বলা আছে? মহা চতুর্থীতে সর্বাধিক করোনা সংক্রমণ বঙ্গে। চতুর্থী দিন বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন 4029 জন, যা রাজ্যে এতদিন পর্যন্ত সর্বাধিক রেকর্ড। এদিন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,29,057 জন। এদিন নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 61 জনের, তাই মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6,180 জন। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,87,707 জন। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 35,170 জন। তো এটা ভালো করে শোনো, আমি রিপিট দিচ্ছি। মহা চতুর্থীতে সর্বাধিক করোনা সংক্রমণ বঙ্গে। চতুর্থীর দিন বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন 4029 জন, যা রাজ্যে এতদিন পর্যন্ত সর্বাধিক রেকর্ড। এদিন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,29,057 জন। এদিন নতুন করে করোনায় মৃত্যু হয়েছে 61 জনের, তাই মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6,180 জন। রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 2,87,707 জন। বর্তমানে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 35,170 জন। নেক্সট কী আছে দেখো, এটাও রাজ্যের খবর। পুরুলিয়া মেডিকেল কলেজে প্রথমবার MBBS ব্যাচ শুরু। কি বলা আছে? পুরুলিয়া মেডিকেল কলেজে প্রথমবার MBBS ব্যাচ শুরু হচ্ছে। দুর্গাপুজোর মুখে রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের সুখবর প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম MBBS পড়ুয়াদের জন্য ব্যাচ শুরু হয়েছে। আপাতত 100টি আসন নিয়ে শুরু হচ্ছে। এই নিয়ে বাংলায় মেডিকেল শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা বেড়ে হলো 4,000 জন। 4,000। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনাম। পুরুলিয়া মেডিকেল কলেজে প্রথমবার MBBS ব্যাচ শুরু। দুর্গাপুজোর মুখে রাজ্যের ডাক্তারি পড়ুয়াদের সুখবর প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম MBBS পড়ুয়াদের জন্য ব্যাচ শুরু হচ্ছে। আপাতত 100টি আসন নিয়ে শুরু হচ্ছে। এই নিয়ে বাংলায় মেডিকেল শিক্ষার্থীদের জন্য আসন বেড়ে হলো 4,000। বন্ধুরা এখন নেক্সট আছে, পশ্চিমবঙ্গে মোট স্বাক্ষর 77.08%। পশ্চিমবঙ্গে মোট স্বাক্ষর 77.08%। পশ্চিমবঙ্গে মোট স্বাক্ষর 6,15,38,280 জন মানুষ। এর মধ্যে পুরুষের সংখ্যা 3,38,18,810 জন। মহিলার সংখ্যা 2,77,19,471 জন। মোট স্বাক্ষর 77.08%। পুরুষদের সাক্ষরতার হার 82.67%, মহিলা 71.16%। কি বলা আছে দেখো, পশ্চিমবঙ্গে মোট স্বাক্ষর 6,15,38,280 জন মানুষ। এর মধ্যে পুরুষের সংখ্যা 3,38,18,810 জন। মহিলার সংখ্যা 2,77,19,471 জন। মোট স্বাক্ষর 77.08%। পুরুষের সাক্ষরতার হার 82.67%, মহিলা 71.16%। নেক্সট কী আছে দেখো, সমস্ত পুজো মণ্ডপে দর্শকের নো এন্ট্রি। সমস্ত পুজো মণ্ডপে দর্শকের নো এন্ট্রি। হাইকোর্টের রায়ে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে এবার দর্শনার্থীদের প্রবেশাধিকারে নিষেধ ঘোষণা করা হলো। বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে 10 মিটার ও ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে 5 মিটার দূরে
থাকবে বাফার ব্যারিকেড। মণ্ডপে শুধু পুজো উদ্যোক্তা, পুরোহিত ও ঢাকি মিলিয়ে 15 থেকে 25 জন থাকতে পারবেন। কলকাতা সহ রাজ্যের সব পুজো মণ্ডপের জন্যই এই নির্দেশিকা জারি হয়েছে। কি বলা আছে? হাইকোর্টের রায়ে রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে এবার দর্শনার্থীদের প্রবেশাধিকারে নিষেধ ঘোষণা করা হলো। বড় পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে 10 মিটার, ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে 5 মিটার দূরে থাকবে বাফার ব্যারিকেড। মণ্ডপে শুধু পুজো উদ্যোক্তা, পুরোহিত ও ঢাকি মিলিয়ে 15 থেকে 25 জন থাকতে পারবেন। কলকাতা সহ রাজ্যের সব পুজো মণ্ডপের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। বন্ধুরা দেখো, নেক্সট আছে পুরস্কার ও সম্মান। পুরস্কার ও সম্মান। ইকোনমিক্সে নোবেল পেলেন 2 বিজ্ঞানী। তো কি বলা আছে? ইকোনমিক্সে নোবেল পেলেন 2 বিজ্ঞানী। প্রফেসর গোরান কে হাম্মুন সেক্রেটারি জেনারেল হিসাবে নোবেল পুরস্কার কমিটির তরফ থেকে ইকোনমিক্সের 2 নোবেলজয়ী বিজ্ঞানী তথা গবেষকের নাম ঘোষণা করল গত 12ই অক্টোবর। তারা হলেন মার্কিন অর্থনীতিবিদ, ছবি করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পল ডি মিলগ্রাম ও রবার্ট বি উইলসন। তারা হলেন মার্কিন অর্থনীতি বিশেষজ্ঞ পল ডি মিলগ্রিম ও রবার্ট বি উইলসন। নিলাম তত্ত্বে নতুন দিক প্রবর্তনের জন্য তারা এবছর এই পুরস্কারে মনোনীত হয়েছেন। ইকোনমিক্সে নোবেল পুরস্কার প্রদানকে স্টেরিজেস রিক্স ব্যাংক প্রাইজ বলা হয়। স্টেরিজেস রিক্স ব্যাংক প্রাইজ বলা হয়। তো ভালো করে শোনো তোমরা, ইকোনমিক্সে নোবেল পেলেন 2 বিজ্ঞানী। প্রফেসর গোরান কে হাম্মুন সেক্রেটারি জেনারেল হিসাবে নোবেল পুরস্কার কমিটির তরফ থেকে ইকোনমিক্সের 2 নোবেলজয়ী বিজ্ঞানী তথা গবেষকের নাম ঘোষণা করলেন গত 12ই অক্টোবর। তারা হলেন মার্কিন অর্থনীতিবিদ বা বিশেষজ্ঞ, ছবিগুলো দেখতে পাচ্ছ তোমরা, পল ডি মিলগ্রাম ও রবার্ট বি উইলসন। নিলাম তত্ত্বে নতুন দিক প্রবর্তনের জন্য তারা এবছর এই পুরস্কারে মনোনীত হয়েছেন। ইকোনমিক্সে নোবেল পুরস্কার প্রদানকে স্টেরিজেস রিক্স ব্যাংক প্রাইজ বলা হয়। নেক্সট আছে সীমা গুপ্তা পেলেন মহিলাদের মধ্যে স্টিভ অ্যাওয়ার্ড। কি বলা আছে? সীমা গুপ্তা পেলেন মহিলাদের মধ্যে স্টিভ অ্যাওয়ার্ডস। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর সীমা গুপ্তা পেলেন 17তম বার্ষিক স্টিভ অ্যাওয়ার্ডস ফর ওমেন ইন বিজনেস। 9ই ডিসেম্বর 2020 তারিখে ভার্চুয়াল পদ্ধতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হবে। বিজেতাকে একটি সোনার স্টিভ ট্রফি প্রদান করা হবে। আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা এই প্রতিযোগিতাটি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডস ও আমেরিকান বিজনেস অ্যাওয়ার্ডস এর প্রতিষ্ঠাতাদের দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়। ব্যবসায়িক ক্ষেত্রে যেসব মহিলা প্রগতিশীলতার ছাপ রেখেছেন, সফলতা এনেছেন ব্যবসায়িক ক্ষেত্রে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। সীমা গুপ্তা পেলেন মহিলাদের মধ্যে স্টিভ অ্যাওয়ার্ডস। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের ডিরেক্টর সীমা গুপ্তা পেলেন 17তম বার্ষিক স্টিভ অ্যাওয়ার্ডস ফর ওমেন ইন বিজনেস। 9ই ডিসেম্বর 2020 তারিখে ভার্চুয়াল পদ্ধতিতে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন। বিজেতাকে একটি সোনার স্টিভ ট্রফি প্রদান করা হবে। আন্তর্জাতিক স্তরের খ্যাতনামা এই প্রতিযোগিতাটি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডস ও আমেরিকান বিজনেস অ্যাওয়ার্ডসের প্রতিষ্ঠাতাদের দ্বারা এই পুরস্কার প্রদান করা হয়। ব্যবসায়িক ক্ষেত্রে যেসব মহিলা প্রগতিশীলতা ছাপ রেখেছেন, সফলতা এনেছেন ব্যবসায়িক ক্ষেত্রে, তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। বন্ধুরা দেখো, নেক্সট কী আছে? সোনা জয় ভারতের ইলা ভেনিলের। শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল প্রতিযোগিতায় সোনা জিতলেন বিশ্বের 1 নম্বর ভারতের ইলাভেনিল ভালারিভান। রূপো জয় করেন সাহু তুষার। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভার্চুয়াল পদ্ধতিতে। সোনা জয় করে ইলাভেনিল পেলেন 1000 মার্কিন ডলার, আর সাহু তুষার জিতেছেন 700 মার্কিন ডলার। প্রসঙ্গত উল্লেখ্য, ইলাভেনিল মহিলাদের 10 মিটার রেয়ার রাইফেল ইভেন্টে বিশ্বের 1 নম্বরে আছে। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। সোনা জয় ভারতের ইলাভেনিলের। শেখ রাসেল আন্তর্জাতিক এয়ার রাইফেল প্রতিযোগিতায় সোনা জিতলেন বিশ্বের 1 নম্বর ভারতের ইলাভেনিল ভালারিভান। রূপো জয় করেন সাহু তুষার। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভার্চুয়াল পদ্ধতিতে। সোনা জয় করে ইলাভেনিল পেলেন 1000 মার্কিন ডলার, সাহু জিতেছেন 700 মার্কিন ডলার। প্রসঙ্গত উল্লেখ্য, ইলাভেনিল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে বিশ্বের 1 নম্বরে। বন্ধুরা দেখো, নেক্সট আছে আন্তর্জাতিক খবর, ইন্টারন্যাশনাল খবর আছে। অসাম্যতা দূরীকরণে ভারত বিশ্বে 129 নম্বরে। অসাম্যতা দূরীকরণে ভারত বিশ্বে 129 নম্বরে। অক্সক্যাম ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত
অসাম্যতা দূরীকরণে দায়বদ্ধতা শীর্ষক তালিকা 2020-এর তৃতীয় সংস্করণে ভারত স্থান পেয়েছে 129 নম্বরে। বিশ্বের 158টি দেশ নিয়ে তৈরি এই তালিকায় শীর্ষস্থানে আছে নরওয়ে, দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক ও জাপান। রিপোর্টে বলা হয়েছে মহামারী পরিস্থিতিতে ভারত তার বাজেটের মাত্র 4% অর্থ খরচ করেছে স্বাস্থ্য পরিষেবায়। কি বলা আছে দেখো, অসাম্যতা দূরীকরণে ভারত বিশ্বে 129 নম্বরে। অক্সক্যাম ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল দ্বারা প্রকাশিত অসাম্যতা দূরীকরণে দায়বদ্ধতা শীর্ষক তালিকা 2020-এর তৃতীয় সংস্করণে ভারত স্থান পেয়েছে 129 নম্বরে। বিশ্বের 158টি দেশ নিয়ে তৈরি এই তালিকায় শীর্ষস্থানে আছে নরওয়ে, দ্বিতীয় তৃতীয় স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক ও জার্মানি। রিপোর্টে বলা হয়েছে মহামারী পরিস্থিতিতে ভারত তার বাজেটের মাত্র 4% অর্থ খরচ করেছে স্বাস্থ্য পরিষেবায়। নেক্সট আছে চরম দারিদ্র্যে 36 কোটি শিশু। চরম দারিদ্র্যে 36 কোটি শিশু। বিশ্বে প্রতি 6টি শিশুর মধ্যে একটি বা আরও স্পষ্ট কথায় 35 কোটি 60 লক্ষ শিশু রয়েছে চরম দারিদ্র্য সীমার নিচে। করোনা পরিস্থিতির আগে অর্থাৎ 2019 সালের সমীক্ষার রিপোর্ট এটি, যেটি সম্প্রতি প্রকাশ করেছে ইউনিসেফ জানিয়েছে এই শিশুদের মধ্যে 10% বয়স 5 বছরের কম। বেশিরভাগই উন্নয়নশীল দেশের শিশু। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার শিশুদের অবস্থা ভয়াবহ। তো বলা ছিল চরম দারিদ্র্যে 36 কোটি শিশু। বিশ্বে প্রতি 6টি শিশুর মধ্যে একটি বা আরও স্পষ্ট কথায় 35 কোটি 60 লক্ষ শিশু রয়েছে চরম দারিদ্র্য সীমার নিচে। করোনা পরিস্থিতির আগে অর্থাৎ 2019 সালের সমীক্ষার রিপোর্ট এটি, যেটি সম্প্রতি প্রকাশ করেছে ইউনিসেফ জানিয়েছে এই শিশুদের মধ্যে 10% বয়স 5 বছরের নিচে বা কম। বেশিরভাগই উন্নয়নশীল দেশের শিশু। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার শিশুদের অবস্থা ভয়াবহ। বন্ধুরা দেখো নেক্সট আছে বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ভারত। বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ভারত। সম্প্রতি 2019 সালের বিশ্ব বায়ু দূষণ সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের যৌথ উদ্যোগে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ প্রজেক্ট। রিপোর্টে বলা হয়েছে বিশ্ব বায়ু দূষণে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নেপাল ও নিগার। ওজোন গহ্বরে ছিদ্র হওয়ার দৌড়েও শীর্ষে ভারত। দ্বিতীয় তৃতীয় স্থানে যথাক্রমে নেপাল ও কাতার। এমনকি বায়ু দূষণের ফলে ভারতে হয়েছে 2019 সালে সর্বাধিক শিশু মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে নাইজেরিয়া। 2019 সালে ভারতের বায়ু দূষণে শিশু মৃত্যু হয়েছে 1,16,000টি। নাইজেরিয়ায় শিশু মৃত্যু হয়েছে 67,900টি। এরপর যথাক্রমে আছে পাকিস্তান ও ইথিওপিয়া। তো এটাই রিপিট দিচ্ছে, ভালো করে শোনো তোমরা। বিশ্বে বায়ু দূষণে শীর্ষে ভারত। সম্প্রতি 2019 সালের বিশ্ব বায়ু দূষণ সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার হেলথ এফেক্টস ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড এভালুয়েশন এর যৌথ উদ্যোগে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ প্রজেক্ট। রিপোর্টে বলা হয়েছে বিশ্ব বায়ু দূষণে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নেপাল ও নিগার। ওজোন গহ্বরে ছিদ্র হওয়ার দৌড়েও শীর্ষে ভারত। দ্বিতীয় তৃতীয় স্থানে যথাক্রমে নেপাল ও কাতার। এমনকি বায়ু দূষণের ফলে ভারতে হয়েছে 2019 সালে সর্বাধিক শিশু মৃত্যুতে দ্বিতীয় স্থানে ছিল নাইজেরিয়া। 2019 সালে ভারতে বায়ু দূষণে শিশু মৃত্যু হয়েছে 1,16,000টি। নাইজেরিয়ার শিশু মৃত্যু হয়েছে 67,900টি। এরপর যথাক্রমে আছে পাকিস্তান ও ইথিওপিয়া। বন্ধুরা দেখো নেক্সট আছে এশিয়ার মধ্যে ক্ষমতায় ভারতের স্থান চতুর্থ। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউট দ্বারা এশিয়ার শক্তিশালী দেশের শীর্ষক তালিকা 2020 সমীক্ষায় ভারতের স্থান হলো চতুর্থ। ভারত 100-র মধ্যে স্কোর করেছে 39.7। তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে চীন। সে দেশের স্কোর হয়েছে 76.1। দ্বিতীয় স্থানে আছে জাপান, 41.0 স্কোর করে। তালিকা প্রস্তুত করা হয়েছে ইকোনমিক্স, মিলিটারি, রেজিলেন্স, ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স ও কালচারাল ইনফ্লুয়েন্স। তবে গোটা বিশ্বের মধ্যে সংশ্লিষ্ট বিষয়গুলির ওপরে ভিত্তি করে শীর্ষস্থানে আছে আমেরিকা, 81.6 স্কোর করে। কি বলা আছে দেখো, এশিয়ার মধ্যে ক্ষমতায় ভারতের স্থান চতুর্থ। অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউট দ্বারা এশিয়ার শক্তিশালী দেশের শীর্ষক তালিকা 2020 সমীক্ষায় ভারতের স্থান চতুর্থ।
ভারত 100-র মধ্যে স্কোর করেছে 39.7। তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে চীন, সে দেশের স্কোর হয়েছে 76.1। দ্বিতীয় স্থানে আছে জাপান, 41 পয়েন্ট স্কোর করে। তালিকা প্রস্তুত করা হয়েছে ইকোনমিক্স, মিলিটারি, রেজিলেন্স, ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স ও কালচারাল ইনফ্লুয়েন্সের ওপর ভিত্তি করে। তবে গোটা বিশ্বের সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর ভিত্তি করে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা, স্কোর হয়েছে 81.6। নেক্সট আছে প্রতিরক্ষা থেকে, দেখো কী আছে। প্রতিরক্ষা থেকে আছে নাগ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের। নাগ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের। লাদাখ আবহে নাগ মিসাইলের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করলো ভারত। 22 অক্টোবর রাজস্থানের পোখরানের এক স্থান থেকে নাগ মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়। ডিআরডিও সূত্রে খবর, জমি থেকে ছোঁড়া যায় এই মিসাইল, দেখো নাগের ছবিটা দেওয়া আছে, খুব সুন্দর দেখতে মিসাইলটা। ছোঁড়া যায় এই মিসাইল, এই ক্ষেপণাস্ত্র আর কি, 4 থেকে 7 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আছড়ে পড়তে পারে নাগ। পাশাপাশি অতি আধুনিক প্রযুক্তি থাকায় দিন বা রাত যে কোনো সময় প্রতিপক্ষের ট্যাঙ্ক বা সামরিক যান খুঁজে বের করতে সক্ষম এই মিসাইল। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। আজকের এটা শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। নাগ মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের। লাদাখ আবহে নাগ মিসাইলের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করল ভারত। 22 অক্টোবর রাজস্থানের পোখরানের এক স্থান থেকে নাগ মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়। ডিআরডিও সূত্রের খবর, জমি থেকে ছোঁড়া যায় এই ক্ষেপণাস্ত্র, 4 থেকে 7 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে নিশানায় আছড়ে পড়তে পারে নাগ। পাশাপাশি অতি আধুনিক প্রযুক্তি থাকায় দিন বা রাত যে কোনো সময় প্রতিপক্ষের ট্যাঙ্ক বা সামরিক যান খুঁজে বের করতে সক্ষম এই মিসাইল। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকে পার্ট 1 কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখলে। যদি তোমরা দেখে থাকো তবে তোমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে সাহায্য করবো। তো এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।